নিজের চোখে মানুষের কষ্ট, যন্ত্রণা দেখা আর কত। দিনের পর দিন সড়কের বেহাল দশা। অল্প বৃষ্টিতেই চোখের আড়ালে চলে যায় ১-১.৫ ফুট গভীর খানাখন্দ। আর তখনই ঘটে দুর্ঘটনা। বৃষ্টি হলেই যেমন পানি জমে যায়, তেমনি সেখানে যানজট, দুর্ঘটনা আর ভোগান্তিও যেন সাধারণ মানুষের নিয়তি। চোখের সামনে এমন একই দৃশ্য দেখতে কারই বা ভালো লাগে। বিশেষ করে এই সড়কে যার সার্বক্ষণিক ডিউটি। এত জনদুর্ভোগ দেখে বসে থাকতে পারেননি ট্রাফিক সদস্যরা। সরকার ও স্থানীয় প্রশাসন সবাই যেখানে নীরব, দেখেও দেখে না, তখন তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামের নির্দেশে ট্রাফিক সার্জেন্ট ও তাদের সহপাঠী নিয়ে এগিয়ে এসেছেন ভুক্তভোগীদের ত্রাণকর্তা হিসেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মোটর নিয়ে গর্তের পানি সরানোর কাজ শুরু করেন তারা। দেশের স্বার্থে, জনগণের রাস্তা সুগম করার স্বার্থে আমি আমার এসি স্যারের নির্দেশনায় আমি এই কাজটা করছি। এখানে কি করছেন এখানে? এখানে পানিগুলো জমে আছে, পানিগুলো যাওয়ার রাস্তাটা সমস্যা হচ্ছে। ড্রেনটাও এখানে তারা হয়েছে, উঠাই ফেলছে। এই পাইপগুলো আগে এখানে ছিল, পাইপগুলো ওঠানোর পরে রাস্তাটা এখানে পানি আস্তে আস্তে জমে যায়। এখানে কিছু দোকানপাটও আছে যারা কিনা এখানে কার ওয়াশে কাজ করে। তারা সবাই মিলে দেখলো যে না, এখানে আসলে পানি জমে যাচ্ছে। তা আমার এসি স্যার আমাকে নির্দেশ দিয়েছে যে এখানে এটা কিভাবে কি করা যায় একটু আপনি দেখবেন। আমরা আমার এসি স্যারের নির্দেশে এখানে মোটর লাগিয়ে আমাদের নিজ উদ্যোগেই এটা পানিটা নিষ্কাশনের জন্য চেষ্টা করছি। ইভেন সাধারণ জনগণ যাতে সুন্দর মতো যাতায়াত করতে পারে সেই চেষ্টাটাই আমরা এখানে অব্যাহত রাখছি। এটা আসলে আমার মনে হয় যে প্রথম থেকে এরকম দেখা যাচ্ছে, আর বৃষ্টি হলে জিনিসটা বেশি বোঝা যায়, পানিটার সমস্যাটা বেশি হয়। এটা প্রায় আনুমানিক বছর খানিকের মতো হবে আর কি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা চেষ্টা করছেন তাদের সাথে সমন্বয় করার জন্য, সবাই মিলে যাতে সুন্দর মতো করা যায় সেই চেষ্টাটাই আমরা অব্যাহত আছি। বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুরের ৩ রাস্তার মোড়ে আসতেই বাঁধবে এই বেহাল সড়ক। এই সড়কে ছোট বড় দুর্ঘটনার প্রধান কারণ এর খানাখন্দ। এসব দেখেও চুপ রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ। শুভ খান, কালবেলা।